রিভিউয়ার হিসাবে ভালো লাগা কোনো একটা হাউস যদি বাংলা সিনেমাকে গুরুত্ব দেয় এবং শুরু থেকে তার বিপণনী সাজিয়ে বসে, সেরকম একটা হাউসের নাম হতে পারে নন্দী মুভিজ। তারই কর্ণধারকে আজকে গ্রিন ডায়েরির পাতায় ধরে ফেলেছি এবং তাকে পাওয়ার পরে লোভ সামলাতে পারলাম না। আগামী দিনে তো প্রচুর কিছু তার ঝুলিতে রয়েছে, কিন্তু আজকে বিশেষ করে এই দিনটা আজকে একটা নিদারুণ মানে খারাপ দিন। তার মধ্যেও এই দিনটাকে উদযাপন করতে যখন এসছেন দাদা, তখন আজকে কি মনের মধ্যে চলছে? আজকে আমাদের তো ফেরার ছবি রিলিজ, কিন্তু সবার মনে একটা দুঃখ রয়ে গেছে 2-3 দিন আগে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে। তো সেটার জন্য আমরা দুঃখিত, অনেকদার জন্য আমরা দুঃখিত। আর বাকি হচ্ছে এই যে ছবিটা, এটা আমাদের প্রত্যেকের বাড়ি কোনো না কোনো সময় কাজের ক্ষেত্রে ছেলে বা মেয়েরা বাইরে যায়, সেই চিন্তাভাবনা করে। এবং আমিও কাজের সূত্রে আমার বাড়ি হাবড়াতে, কিন্তু আমি কলকাতা থাকতে হয়। ডিস্টেন্স যদিও কম, কিন্তু এই ছবিটা আমার খুব কাছের। যে গল্পটা আমরা বেঁধেছি, যে প্রত্যেক বাবা মা এমন একটা টাইমে আসে ছেলে মেয়েদের রোজগারের জন্য এবং বিদেশে বা রাজ্যের বাইরে যেতে হয়। কি কি পরিস্থিতির মধ্যে বাবা মা পড়তে পারে, কি কি পরিস্থিতির মধ্যে ছেলেরা পড়তে পারে, সেইগুলোকে আমরা দেখানোর চেষ্টা করেছি বাঙালির আঙ্গিকে। এবং সঞ্জয় মিশ্রা, ঋত্বিক দা খুব ভালো কাজ করেছে, পৃথা চক্রবর্তীর ডিরেকশনে দারুণ কাজ করেছে। আপনারা দেখুন, আমার মনে হয় ভালো লাগবে। আর যেটা নামটা আপনি উল্লেখ করে ফেললেন, সঞ্জয় মিশ্রাজি, এনার সঙ্গে এই সিনেমায় আসার মানে এর পিছনের ইতিহাসটা কী ছিল? মানে আমি অ্যাকচুয়ালি ওনার আঁখো দেখি ছবি যখন দেখি, তো আমি 2 থেকে 3 বার আঁখো দেখি ছবিটা দেখি। ওই আঁখো দেখি দেখার পরে আমি ওনার আলাদাভাবে ফ্যান হয়ে গেছিলাম। তো তারপরে সুব্রত দত্ত, যে আমাদের ম্যাডাম সেনগুপ্ততেও কাজ করেছে, অন্য অন্য অনেক ছবিতে, উনি আমাদের ছবিতে বিবি পায়রাতেও কাজ করেছে। উনি আমাকে বললো যে সঞ্জয়জির সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি বললাম তাহলে চলো আমরা কিছু ভালো কাজ করি। ওনাকে বলার সাথে সাথে উনি এত ভালো মানুষ যে মানে ওনার মতন মানুষ, মানে এরকম এত বড় মাপের মানে অভিনেতা, তা সত্ত্বেও এত মাটিতে পা দিয়ে সবসময় চলে এবং এত সুন্দর কাজ করেছে। তো এটা আমরা ভাগ্যবান। এবং প্রথম সময় উনি বলেছে যে পয়সাটা এবং অন্য অন্য ব্যাপার, কমার্শিয়াল ব্যাপারগুলো সাইডে রেখে গল্প যদি আমাকে টানে আমি কাজ করব। এবং গল্প শুনে ওনার খুব ভালো লেগেছে, যার জন্য আজকে এই ছবি আপনাদের সামনে দিতে পারছি। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে